সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব এবিটিএ টেস্ট পেপার বেঙ্গলি পেজ 64 নিয়ে। আগের পেজটার মতোই এই পেজটাতেও এমসিকিউ, এসিকিউ এবং বঙ্গানুবাদ নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথম প্রশ্ন, এমন ভাবে পাগল হওয়া কি তার সাজে, নদীর চাঁদ পাগল হয়েছিল? উত্তর হবে ক, নদীর জন্য। উত্তর হবে নদীর জন্য। পরের প্রশ্ন, তপনের মেসোমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন? উত্তর হবে গ, সন্ধ্যা তারা। পরের প্রশ্ন, দয়ার সাগর পরকে সেজে দি নিজে খাইনে, বক্তা হলেন খ, নিমাই বাবু। পরের প্রশ্ন, চিত্রের পতলি সমা, পতলি শব্দের অর্থ হলো? উত্তর হবে গ, পুতুল। উত্তর হবে গ, পুতুল। ত্রস্ত জটায় দেখা যায় যে বর্ণ? উত্তর হবে পিঙ্গল। উত্তর হবে ঘ, পিঙ্গল। পরের প্রশ্ন, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা? উত্তর হবে ক, বিদেশি শাসক। যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ লেখা হয় তাদের প্রথম শ্রেণীটি? উত্তর হবে ক, ইংরেজি জানে না বা অতি অল্প জানে। পরের প্রশ্ন 1.8, পালকের কলমকে ইংরেজিতে বলে? উত্তর হবে খ, কুইল। পরের প্রশ্ন, অভিধা যে অর্থ প্রকাশ করে তা হলো? ঘ, আভিধানিক। পরের প্রশ্ন, ক্রিয়াপদ ও কর্ম একই ধাতু থেকে নিষ্পন্ন হলে সেটি হয়? অপশন আছে মুখ্য কর্ম, সমধাতুজ কর্ম, কর্মের বিপসা না উচ্চ কর্ম। উত্তর হবে খ, সমধাতুজ কর্ম। বেলা যে বয়ে গেল জলকে চলো, জলকে কোন কারক? উত্তর হবে গ, নিমিত্ত কারক। পরের প্রশ্ন, যে কর্মধারয় সমাসে মধ্যস্থিত পদের সমস্ত পদে লোপ পায় সেটি হলো? উত্তর হবে ঘ, মধ্য পদলোপী কর্মধারয় সমাস। চুলোচুলি যে সমাসের উদাহরণ তা হলো? খ, ব্যতিহার বহুব্রীহি। পরের প্রশ্ন, কাচের দোয়াতে কালির বদলে দুধ, এটি কি ধরনের বাক্য? উত্তর হবে ক, সরল বাক্য। ঘোড়া আকাশে উড়ে বাক্য নির্মাণের কোন শর্তটি এখানে মানা হয়নি? উত্তর হবে খ, যোগ্যতা। পরের প্রশ্ন, যে বাচ্যে ক্রিয়ার ভাব প্রধান হয় তা হলো? উত্তর হবে ক, ভাব বাচ্য। এমসিকিউ শেষ প্রশ্ন, আমার বাড়ি যাওয়া হয়, এটি কোন ধরনের বাচ্য? উত্তর হবে ক, ভাব বাচ্য। এরপর এই পেজের যে এসএকিউ প্রশ্নগুলি রয়েছে সেগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন হলো, সূচিপত্রেও নাম রয়েছে, সূচিপত্রে কি লেখা ছিল? উত্তর হবে সন্ধ্যা তারা পত্রিকার সূচিপত্রে লেখা ছিল প্রথম দিন, তারপর ব্র্যাকেটে গল্প লিখবে শ্রী তপন কুমার রায়। দ্বিতীয় প্রশ্ন, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না, হরিদার কোন ভুলের কথা বলা হয়েছে? উত্তর হবে বিরাগী সাজে সজ্জিত হরিদা জগদীশ বাবুর থেকে প্রণামী নিতে অস্বীকার করেন, এই ভুলের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, অপূর্ব রাজি হইয়াছিল, অপূর্ব কি বিষয়ে রাজি হইয়াছিল? উত্তর হবে রামদাসের স্ত্রী অপূর্বকে অনুরোধ করেছিল যে যতদিন অপূর্বর মা কিংবা বাড়ির আর কোনো আত্মীয়া নারী এদেশে এসে বাসার উপযুক্ত না করছে ততদিন তার হাতেই যৎসামান্য মিষ্টান্ন তাকে প্রতিদিন গ্রহণ করতে হবে। পরের প্রশ্ন, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, নদীর বিদ্রোহের কারণ কি ছিল? উত্তর হবে বিদ্রোহের কারণ হলো মানুষের তৈরি বাঁধ ও সেতু নদীকে বন্দী করে ফেলেছিল। পরের প্রশ্ন, ওরা ভয়ে কাঠ হয়ে গেল, তারা কি কারণে ভয়ে কাঠ হয়ে গেল? উত্তর হবে ওরা অর্থাৎ অমৃত আর ইসাব ভয়ে কাঠ হয়ে গেল কারণ কালিয়ার সঙ্গে কুস্তি লড়তে গিয়ে ইসাবের জামার পকেট 6 ইঞ্চি পরিমাণ ছিঁড়ে গিয়েছিল। পরের প্রশ্ন, গানের বর্ম আজ পড়েছি গায়ে, গানের বর্ম পরিধানের কারণ কি? উত্তর হবে সমস্ত আঘাতকে প্রতিরোধ করার জন্য।
পরের প্রশ্ন, আয় আরো হাতে হাত রেখে কবি কেন হাতে হাত রাখতে বলেছেন? উত্তর হবে যুদ্ধ বিধ্বস্ত বিপন্ন দেশে শান্তি ও সুস্থিরতার জন্য কবি হাতে হাত রেখে প্রতিবাদী মানবতার শৃঙ্খল রচনা করতে চেয়েছেন, এজন্য হাতে হাত রাখতে বলেছেন। পরের প্রশ্ন, বিস্মিত হইল বালা, বালাটিকে? বালাটি হলো সমুদ্রকন্যা পদ্মা। পরের প্রশ্ন, নিভৃত অবকাশে তুমি, নিভৃত অবকাশে আফ্রিকা কি করছিল? উত্তর হবে নিভৃত অবকাশে আফ্রিকা সংগ্রহ করছিল দুর্গমের রহস্য, চিনে নিয়েছিল জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। পরের প্রশ্ন, বিদায় এবে দেহ বিধুমুখী, বিধুমুখীর কাছে কেন বিদায় চেয়েছেন? উত্তর হবে ছোট ভাই বীরবাহু রামচন্দ্রের হাতে যুদ্ধে নিহত হয়েছে, তার শোকে পিতা রাবণ যুদ্ধসজ্জা করছেন, এজন্যই মেঘনাদ বিধুমুখী অর্থাৎ প্রমীলার কাছে বিদায় চেয়েছেন। পরের প্রশ্ন, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, শব্দের ত্রিবিধ কথা কি? উত্তর হবে অভিধা লক্ষণা ব্যঞ্জনা। স্টাইলাস কি? উত্তর হবে ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম। বৈজ্ঞানিক প্রবন্ধের ভাষা কেমন হওয়া উচিত? উত্তর হবে অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক। পরের প্রশ্ন, এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে, কোন নেশার কথা বলা হয়েছে? উত্তর হবে ফাউন্টেন পেনের নেশা। পরের প্রশ্ন, অকারক কাকে বলে? উত্তর হবে যে কারকে ক্রিয়াপদের সঙ্গে নামপদের কোনো সম্পর্ক থাকে না তাকে অকারক বলে, যেমন সম্বন্ধ পদ। পরের প্রশ্ন, দ্বিকর্মক ক্রিয়ার উদাহরণ দাও। উত্তর হবে শিক্ষক রামকে বাংলা পড়াচ্ছেন। পরের প্রশ্ন, সমাস শব্দের অর্থ কি? উত্তর হবে সংক্ষেপ। পরের প্রশ্ন, মন মাঝি সমাস। উত্তর হবে মন রূপ মাঝি রূপক কর্মধারয় সমাস। পরের প্রশ্ন, নিত্য সমাস কাকে বলে? উত্তর হবে যে সমাসে ব্যাস বাক্য হয় না বা ব্যাস বাক্য করতে হলে অন্য পদের প্রয়োজন হয় তাকে নিত্য সমাস বলে, যেমন গ্রামান্তর, অন্য গ্রাম। পরের প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে, সরল বাক্যে পরিবর্তন করো। উত্তর হবে বাবুটির স্বাস্থ্য গেলেও শখ 16 আনাই বজায় আছে। পরের প্রশ্ন, সরল ও যৌগিক বাক্যের একটি পার্থক্য লিখো। উত্তর হবে সরল বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে, যৌগিক বাক্যে দুটি সমাপিকা ক্রিয়া থাকে। আমি ভাত খাই ভাববাচ্যে রূপান্তর করো। উত্তর হবে আমার ভাত খাওয়া হয়। পরের প্রশ্ন, ঈশ্বরের লীলা কি দুর্গেয়? নির্দেশক বাক্যে রূপান্তর। উত্তর হবে ঈশ্বরের দুর্গেয় লীলা। পরের প্রশ্ন, একটি শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ দাও। উত্তর হবে যদি ভালো বৃষ্টি হয় তবে ফলন ভালো হবে। শর্ত সাপেক্ষ বাক্য মানে হচ্ছে জটিল বাক্যের উদাহরণ। এরপর এই পেজে যে বঙ্গানুবাদটা রয়েছে সেই উত্তরটা তোমরা দেখে নাও। 1 নাম্বার মানে হচ্ছে প্রথম লাইনের উত্তর, 2 নাম্বার মানে হচ্ছে দ্বিতীয় লাইনের উত্তর। বঙ্গানুবাদের প্রথম লাইনের উত্তর হলো সততা হলো মহৎ গুণ, সততা হলো মহৎ গুণ। দ্বিতীয় লাইনের উত্তর, দ্বিতীয় লাইন দেখো, যদি আপনি অন্যকে প্রতারণা না করেন, যদি আপনি মিথ্যা কথা না বলেন, যদি আপনি অন্যের প্রতি কঠোরভাবে ন্যায় বিচার করেন ও নিরপেক্ষ হন, তাহলে আপনি একজন সৎ ব্যক্তি। এটা হচ্ছে 2 নম্বর লাইনটার উত্তর। যদি আপনি অন্যকে প্রতারণা না করেন, যদি আপনি মিথ্যা কথা না বলেন, যদি আপনি অন্যের প্রতি কঠোরভাবে ন্যায় বিচার করেন ও নিরপেক্ষ হন, তাহলে আপনি একজন সৎ ব্যক্তি। 3 নম্বর লাইনের উত্তর দেখো, সততাই হলো শ্রেষ্ঠ পথ। এর যে 3 নম্বর লাইনটা রয়েছে অর্থাৎ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এর উত্তর হলো সততাই শ্রেষ্ঠ পথ। আর 4 নম্বর লাইন আছে অ্যান অনেস্ট ম্যান ইজ এ রেসপেক্টেড বাই অল, এর উত্তর হবে একজন সৎ ব্যক্তি সকলের দ্বারা সম্মানিত হন, একজন সৎ ব্যক্তি সকলের দ্বারা সম্মানিত হন। এই হচ্ছে এই পেজের এমসিকিউ, ব্যাকরণ এবং বঙ্গানুবাদের উত্তর। ঠিক এইভাবে পরবর্তী পেজগুলো খুব শীঘ্রই পেয়ে যাবে, তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো এবং শেয়ার করো।